হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জিকে সম্পর্কে আলোচনা করব, কারণ তোমরা জানো এরপর তোমাদের অনেক এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। আর তোমরা প্রত্যেকে জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। এর বাইরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিকে থেকে আর প্রশ্ন আসে না। ঠিক সমস্ত ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ জিকে আপডেটেড 2024, যেখানে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাস ও বর্তমান। 2 নম্বর হচ্ছে 2011 সালের পশ্চিমবঙ্গের জনগণনা। এখান থেকে খুব প্রশ্ন হয় তোমরা প্রত্যেকে জানো। পশ্চিমবঙ্গ জেলার বিভাজন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাজন। তো দেখো ফ্রেন্ডস, এই জেলার বিভাজন থেকে অনেকেই প্রশ্ন হয়, আর অনেকেই ভাবে যে এই সমস্ত প্রশ্নগুলো খুব কঠিন প্রশ্ন, কিন্তু তোমরা এই টপিকটা পড়ো না, ঠিক আছে? এই টপিকটা পড়লেই প্রশ্নগুলো সহজ মনে হবে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের নদীর তীরে অবস্থিত যে সমস্ত ইম্পর্টেন্ট শহরগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলোর গঠন, যে কোন জেলাটা কখন গঠন হয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের জাতীয় ও প্রধান, মানে যে সমস্ত জাতীয় ভাষা কি, জাতীয় পশু, জাতীয় গাছ, এই সমস্তগুলো, ঠিক আছে? ইউনেস্কো সাইট, রামসার সাইট কতগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক ও জাতীয় উদ্যান এগুলো কোথায় অবস্থিত, মানে কোন জেলাতে অবস্থিত। তারপর রয়েছে দেখো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঐতিহ্য, ঠিক, পশ্চিমবঙ্গের নদ নদী, কলকাতা ও হাওড়া সম্পর্কে বিস্তারিত। কারণ দেখো বেশিরভাগ পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নগুলি কিন্তু এই কলকাতার হাওড়া থেকে প্রশ্ন হয়। তো এটা আমরা ডিটেলসে অবশ্যই ডিসকাস করব। আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে সমস্ত ছোটো ছোটো ওয়ান লাইনের প্রশ্নগুলো হয় সেগুলো শেষে ডিসকাস করব, ঠিক। তো চলো আজকের এই ক্লাসটা আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখব পশ্চিমবঙ্গের ইতিহাস ও তার বর্তমান সম্পর্কে। তো দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিল, মনে রাখবে, প্রফুল্লচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আর যদি প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি, তো বিধানচন্দ্র রায়, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তো মনে রাখবে সিভি আনন্দ বোস, ঠিক, যে তিনি হচ্ছে 22তম রাজ্যপাল। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, তো মনে রাখবে রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। এরপরে প্রশ্ন, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি, তো টিএস শিবাগান্নম, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল, তো মনে রাখবে পদ্মজা নাই, ঠিক আছে? নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তো বর্তমান যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন প্রথম মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক। পশ্চিমবঙ্গের রাজধানী তো কলকাতা, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, 2001 সালে 1 জানুয়ারি ক্যালকাটার নাম বদল করে তার নামটা কলকাতা করা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো, প্রতিষ্ঠাতা হয়, মনে রাখবে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাতা হয় 26শে জানুয়ারি 1950 সালে। বিধানসভার আসন সংখ্যা রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট, 294টা বিধানসভা আসন সংখ্যা রয়েছে। এর আগে কিন্তু 95টি ছিল, প্লাস একটা ছিল, কিন্তু এখন বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই, তাই 294টা হবে সঠিক উত্তর, ঠিক আছে? আর লোকসভার আসন সংখ্যা 42টা, আর রাজ্যসভার আসন সংখ্যা যদি বলা হয় তো 16টা। পশ্চিমবঙ্গের দেখো উত্তর দক্ষিণে বিস্তার যেটা, সেটা মনে রাখবে, উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 632 কিলোমিটার, এই যে উত্তর দক্ষিণে বিস্তার, ঠিক আছে, পশ্চিমবঙ্গের। আর পূর্ব পশ্চিমে বিস্তারটা মনে রাখবে, সেটা হচ্ছে 320 কিলোমিটার, ঠিক। দেখো তোমাদেরকে আমি এখানে দেখাই, যদি বলা হয় উত্তর দক্ষিণে বিস্তার, তো মনে রাখবে এই যে উত্তর দক্ষিণের কথা বলা হয়েছে, ঠিক আছে? আর পূর্ব পশ্চিম, তো এই যে এই পূর্ব পশ্চিমের কথা বলা হয়, ঠিক। তো সেটা তোমাদেরকে বললাম। তো নেক্সট দেখো, এরপর রয়েছে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম স্থানটি হলো, তো সেটা মনে রাখবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া নামক স্থানটা, চোপড়া নামক স্থান, যেটা আমরা চিকেন নেক বলে অনেকেই জানি, ঠিক আছে? যেটা মাত্র 9 কিলোমিটার প্রস্থ রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, চিকেন নেক আবার শিলিগুড়ি করিডোর বা মহানন্দা করিডোর নামও কিন্তু পরিচিত। পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা হাঙ্গেরির মতো দেখতে, ঠিক আছে? আর এর যে মোট আয়তনটা, সেটা হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। নেক্সট দেখো, আয়তনের বিচারে বর্তমান ভারতে পশ্চিমবঙ্গ হচ্ছে 13তম রাজ্য, ঠিক আছে? এর আগে 14তম ছিল, কিন্তু বর্তমানে 13তম রাজ্য, ঠিক আছে? নেক্সট দেখো,
ভারতের মোট আয়তনের যে পশ্চিমবঙ্গের যে আয়তনটা সেটা হচ্ছে 2.67%। এরপর দেখো ফ্রেন্ডস, কর্কট ক্রান্তি রেখা রাজ্যের 5টি জেলা দিয়ে গেছে, যেগুলো হচ্ছে পুরুলিয়া, এখানে একটা জেলা মিস্টেক রয়েছে, পুরুলিয়ার পর বাঁকুড়া, ঠিক আছে, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, মোট 5টা কিন্তু জেলা দিয়ে গেছে। আমি অবশ্যই পিডিএফটা তোমাদের যখন দেবো তখন তোমাদের অবশ্যই অ্যাড করে দেবো, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? তো মনে রাখবে 23টা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলা, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল নতুন 7টা জেলার, ঠিক আছে, যেগুলো হচ্ছে দেখো সুন্দরবন, বসিরহাট, ইচ্ছামতি, নদিয়া, বিষ্ণুপুর, বহরমপুর আর কান্দি। কিন্তু এগুলো কিন্তু এখনও আইনগতভাবে কিন্তু জেলা হিসাবে গণনা করা হয় না, জাস্ট ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। এখন কিন্তু যদি প্রশ্ন করে যে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত, তো অবশ্যই মনে রাখবে উত্তর করবে 23টায়, ঠিক আছে। কিন্তু এখনও এই যে 7টা নতুন 7টা সেগুলো কিন্তু এখনও আইনগতভাবে জেলা হিসাবে গণ্য করা হয় না, ঠিক আছে। যদি সেটা কোনো ভবিষ্যতে কোনো দিন হয়ে থাকে তো সেক্ষেত্রে হবে বর্তমান জেলা, তখন 30টা হবে, কারণ 23 + 7 30টা, ঠিক। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের 3টি দেশের সঙ্গে তার বাউন্ডারি লাইন মানে সীমা রেখা আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ, নেপাল আর ভুটান। এটা ভিটান হয়েছে, ভুটান হবে অ্যান্সার, মানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। আর সর্বাধিক সীমারেখা রয়েছে দেখো বাংলাদেশের সঙ্গে, যেটা হচ্ছে এই সীমা রেখাটা কিন্তু যে লেন্থটা সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে 2217 কিলোমিটার। এরপর দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে, যেগুলো হচ্ছে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা। তো দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন কোন রাজ্যের সাথে, ভারতের কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে, মানে বাউন্ডারি রয়েছে। তো সেটা হবে উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বিহার, ঠিক আছে, এই 3টা হবে। আর যদি বলে উত্তর দিকে কোন রাজ্যের সাথে তার বাউন্ডারি মানে সীমানা রয়েছে, তো সেটা মনে রাখবে সিকিম, আর পূর্ব দিকে রয়েছে আসামের সাথে। আর একটা কথা মনে রাখবে যে এই রাজ্যের সবথেকে বেশি যে সীমানাটা সেটা সবসময় মনে রাখবে ঝাড়খণ্ডের সাথে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাথে সবথেকে বেশি সীমানা কিন্তু রয়েছে। এই রাজ্যের মোট 10টি জেলা বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে, মানে সীমানা রয়েছে, যেটা হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর, মালদহ আর উত্তর 24 পরগনা, ঠিক। আর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, দার্জিলিং, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলো কিন্তু বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে। এরপর দেখো পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রতিবেশী রাজ্য যদি বলা হয় তো মনে রাখবে উড়িষ্যা হচ্ছে সবথেকে বড় প্রতিবেশী রাজ্য। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম, তো সেটা মনে রাখবে যে বাংলাদেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ, ঠিক। আর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, তো ভুটান হচ্ছে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, ঠিক। যদি বলা হয় রাজ্য তো মনে রাখবে উড়িষ্যা সবথেকে বড় রাজ্য প্রতিবেশী হিসাবে, আর সবথেকে বড় দেশ তো বাংলাদেশ, সবথেকে ছোট দেশ তো ভুটান, ঠিক আছে। নেক্সট তো দেখো এবার পশ্চিমবঙ্গের জনগণনা 2011 সালে যে জনগণনাটা হয়েছিল পশ্চিমবঙ্গে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে প্রশ্ন হয় তোমাদের এক্সামে, বারবার প্রশ্ন তোমরা দেখতে পাও, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা সেটা হচ্ছে 9.13 কোটি, মানে 9.13 কোটি, যা ভারতের 7.54% ভারতের জনসংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক। এরপর দেখো জনসংখ্যা বৃদ্ধির হার যেটা সেটা 2011 সালে ছিল 13.84%। আর লিঙ্গ অনুপাতটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রশ্ন দেয় 950 জন স্ত্রী লোক রয়েছে, সেটা 100 জন পুরুষের মধ্যে, মানে 950/100, ঠিক। আর জনঘনত্ব সেটা হচ্ছে 1028 জন পার বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে 1028 জন কিন্তু মানুষ বসবাস করে। পশ্চিমবঙ্গে শিক্ষার হার যদি বলা হয় তো 76.26%, ঠিক, 76.26%। পশ্চিমবঙ্গের জনঘনত্ব সর্বাধিক যে জেলার মধ্যে দেখা যায় সেটা মনে রাখবে কলকাতা জেলার মধ্যে সর্বাধিক কিন্তু ঘনত্বটা সেটা দেখা যায়। আর লিঙ্গ অনুপাত সর্বাধিক দেখা যায় মনে রাখবে দার্জিলিংয়ের মধ্যে, ঠিক আছে। আর লিঙ্গ অনুপাত সর্বনিম্ন সেটা মনে রাখবে কলকাতার মধ্যে দেখা যায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সর্বাধিক সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে শিক্ষার হার সর্বাধিক। আর শিক্ষার হার যদি সবথেকে কম তো সেটা মনে রাখবে উত্তর দিনাজপুরে কিন্তু শিক্ষার হারটা সবথেকে কম। আর মহিলা শিক্ষার হার সবথেকে কম, সেটা পুরুলিয়া জেলার মধ্যে মহিলা শিক্ষার হার সবথেকে কম।
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, তো সেটা মনে হবে কলকাতা জেলা, যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। এরপর দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। তো আমরা জানি যে প্রশাসনিক বিভাগ 5টা বিভাগে বিভক্ত, যেটা হচ্ছে বর্ধমান বিভাগ। তো বর্ধমান বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ে দেখো, বীরভূম পড়ে যায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর হুগলি, এই সমস্ত জেলাগুলো বর্ধমান বিভাগের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। আর মালদা বিভাগ যেটা, সেটা মনে হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত মালদা বিভাগের মধ্যে কিন্তু পড়ে। এরপর জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ে দেখো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত জেলাগুলো জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ে। আর প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে দেখো কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ে ঝাড়গ্রাম, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর পুরুলিয়া। তো এই সমস্ত জেলাগুলো কিন্তু মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ে। এখান থেকে যে তোমাদের কোশ্চেনটা হয় সেটা মনে রাখবে যে হাওড়া আর হাওড়া আর কলকাতা, তারা কোন বিভাগের মধ্যে পড়ে। তো মনে রাখবে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কিন্তু তারা পড়ে যায়, ঠিক আছে। আর অবশ্যই যারা নিজের ডিস্ট্রিক্টগুলো অবশ্যই মনে রাখবে যে কোন বিভাগের মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের জেলাগুলোর গঠন। তো এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন হয়, ঠিক আছে। অনেকে এখান থেকে প্রশ্ন এলে ভয় পাও, তো দেখো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, অবশ্যই এই সমস্তগুলো নোট করে নেবে। দেখো 1795 সালে ইংরেজরা হুগলি জেলার গঠন করেছিল, ঠিক আছে, ফার্স্ট। আর 1938 সালে 1 জানুয়ারি হাওড়া জেলা হিসেবে মর্যাদা পায়, ঠিক আছে, হাওড়া জেলার মর্যাদা পায়। নেক্সট দেখো ফ্রেন্ডস, 1950 সালে কোচবিহার জেলার মর্যাদা পায়, ঠিক আছে। আর 1956 সালের নভেম্বরে পুরুলিয়া জেলার মর্যাদা পায়। তো এটা কিন্তু ঝাড়খণ্ড থেকে বিভক্ত হয়েছিল পুরুলিয়াটা, আগে কিন্তু পুরুলিয়াটা ঝাড়খণ্ডের মধ্যে ছিল, ঠিক আছে। আর ঝাড়খণ্ড যেটা সেটা ঝাড়খণ্ডটা বিহার থেকে আলাদা হয়, ঠিক আছে। তো পুরুলিয়াটা ঝাড়খণ্ডের মধ্যে ছিল, যা 1956 সালে নভেম্বরের দিকে, ঠিক আছে, ঝাড়খণ্ড থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে দেখো 2014 সালে মনে রাখবে 2014 সালে 25শে জুন আলিপুরদুয়ার জেলার গঠন হয়, ঠিক আছে। আর 2017 সালে 14ই ফেব্রুয়ারি কালিম্পং জেলার গঠন হয়। 2017 সালে 8 এপ্রিল ঝাড়গ্রাম জেলার গঠন হয়। তো রিসেন্ট যদি প্রশ্ন করা হয় তো ঝাড়গ্রাম জেলাকে নিয়ে অবশ্যই করা হয়, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের জেলার বিভাজন যেটা, তো দেখো বিভাজন মানে কোন জেলা থেকে কোন কোন জেলা তৈরি হয়। তো দেখো 1983 সালে অশোক মিত্র কমিটির সুপারিশ অনুযায়ী 1986 সালে 1 মার্চ 24 পরগনা জেলাকে 2 ভাগে ভাগ করা হয়, যা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা হিসাবে ঘোষণা করা হয়। আর 1992 সালে 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলাকে 2 ভাগে ভাগ করা হয়, ঠিক। আর দেখো 2002 সালে মেদিনীপুর জেলাকে 2 ভাগে ভাগ করা হয়, এটা পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। বর্ধমান জেলাকে 2017 সালে 7 এপ্রিল ভাগ করা হয়, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান হিসাবে, ঠিক। তো এই জেলার বিভাজনগুলো অবশ্যই মনে রাখবে, কারণ প্রশ্ন দেয়। নেক্সট দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের নদীর তীরে অবস্থিত শহর খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যেমন ভারতের নদীর তীরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট শহরগুলো রয়েছে, সেরকমভাবে পশ্চিমবঙ্গের নদীর তীরে অবস্থিত শহরগুলো রয়েছে। সেগুলো হচ্ছে দেখো কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত, বনগাঁ যেটা সেটা মনে রাখবে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত, মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত, দুর্গাপুর যেটা সেটা দামোদর নদীর তীরে অবস্থিত, ক্যানিং মাতলা নদীর তীরে অবস্থিত, বহরমপুর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আর শান্তিনিকেতন দেখো অজয় নদীর তীরে অবস্থিত, ঠিক। আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত, বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। আর কোচবিহার যেটা সেটা তোরসা নদীর তীরে অবস্থিত। আসানসোল বর্ধমান এগুলো কিন্তু দামোদর নদীর তীরে অবস্থিত। তো এই যে কোন নদীর তীরে কোন শহরগুলো অবস্থিত অবশ্যই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ও প্রধান। তো দেখো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা যেটা সেটা হচ্ছে বাংলা ভাষা, আমরা সবাই জানি। আর আমরা সেই ভাষায় অবশ্যই অনেকেই কথা বলি, প্রায় প্রত্যেকেই কথা বলে। আর পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ও উদ্ভিদ হচ্ছে সেটা হচ্ছে ছাতিম গাছ, জাতীয় ফুল হচ্ছে শিউলি ফুল, জাতীয় পাখি যেটা সেটা হচ্ছে মাছরাঙা, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, জাতীয় পশু সেটা হচ্ছে মেছো বিড়াল, হ্যাঁ। আর জাতীয় নদী সেটা হচ্ছে গঙ্গা নদী। যদি বলা হয় জাতীয় খাবার কি, তো সেটা হচ্ছে ভাত,
ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস ইউনেস্কো হেরিটেজ সাইট। তো ইউনেস্কো যার সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনস অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। তো ইউনেস্কো হেরিটেজ সাইটে দেখো রিসেন্ট 2023 কিন্তু একটা নতুন সাইট হিসাবে অ্যাড হয়, সেটা মনে রাখবে শান্তিনিকেতন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর একেবারে আপডেটেড। সুন্দরবন জাতীয় উদ্যান যেটা, সেটা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়। আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা, সেটা 1999 সালে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই আসে। নেক্সট দেখো ফ্রেন্ডস রামসার সাইট। তো রামসার সাইট দুটো রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি আর 2 নম্বর রয়েছে সুন্দরবন জলাভূমি। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নৃত্য। তো দেখো ছৌ রয়েছে, গম্ভীরা রয়েছে, কীর্তন রয়েছে, কাঠি রয়েছে, আলকা, বাউল, টুসু, ভাদু, সাঁওতালি, মারাসিয়া। তো এই সমস্ত উৎসবগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায় আর খুবই গুরুত্বপূর্ণ। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ওগুলো নৃত্য ছিল, এগুলো উৎসব। ঠিক আছে, এগুলো উৎসব দেখো গঙ্গাসাগর মেলা রয়েছে, বই মেলা, দুর্গাপূজা, নববর্ষ, কালী পূজা, পৌষ মাস, গাজন উৎসব। তো এই সমস্ত উৎসবগুলো পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যায়। নেক্সট দেখো ফ্রেন্ডস ন্যাশনাল পার্ক, খুবই ইম্পর্ট্যান্ট। ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন হয়। তো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, তো দেখো ফ্রেন্ডস সিঙ্গালিলা যে জাতীয় উদ্যান যেটা, সেটা দার্জিলিংয়ের মধ্যে দেখতে পাবে। নেওরা জাতীয় উদ্যান দার্জিলিংয়ের মধ্যে দেখা যায়। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারের মধ্যে দেখা যায়। আর গরুমারা সেটা জলপাইগুড়ি। তো দেখো এই যে জাতীয় উদ্যানগুলো কোন মানে জেলার মধ্যে পড়ে, সেটা কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, আর যদি মানে এমনিও প্রশ্ন হয় যে ধরো গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তো পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত অবশ্যই। ঠিক আছে, আর কোন জেলাতে প্রশ্ন করলে তো সেই জেলাগুলো আমি এখানে ডিটেলসে তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আর সুন্দরবন দেখো সুন্দরবন জাতীয় উদ্যান যেটা, সেটা দক্ষিণ 24 পরগনার মধ্যে দেখতে পাবে। জলদাপাড়া সেটা তোমরা আলিপুরদুয়ারের মধ্যে দেখতে পাবে। নেক্সট পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। তো দেখো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গনা যেটা, সেটা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনা। হ্যাঁ, আর দীর্ঘতম ব্যারাজ সেটা ফারাক্কা ব্যারাজ, 2245 মিটার আর তার লেন্থ মানে দৈর্ঘ্যটা। বৃহত্তম বাঁধ ফারাক্কা বাঁধ। বৃহত্তম ক্যান্টিলিভার সেতু সেটা হচ্ছে রবীন্দ্র সেতু, আমরা হাওড়া ব্রিজ নামেও জানি। প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে কিন্তু শুরু হয়। ঠিক আছে, আর দীর্ঘতম যদি সড়ক সেতু বলা হয় তো সেটা হবে জয়ী। বৃহত্তম রাজপ্রসাদ সেটা হাজারদুয়ারিতে অবস্থিত। নেক্সট দেখো হচ্ছে এখানে তো শেষ। নেক্সট ফ্রেন্ডস দেখো এরপর পশ্চিমবঙ্গের নদ নদী। তো নদ নদী থেকে কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের বারবার হয়। তো দেখো পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা নদী, 520 কিলোমিটার তার লেন্থটা। ঠিক আছে, দৈর্ঘ্যটা। ফরক্কা বাঁধ যেটা, সেটা গঙ্গা নদীর উপর রয়েছে। 1962 সালে কাজ শুরু হয় আর 1970 সালে কাজটা শেষ হয়। উত্তরবঙ্গের বৃহত্তম নদী যদি বলা হয় তো হচ্ছে তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী। নেক্সট বালাসন ও মোচি নদী মিলে মহানন্দা নদীর উৎপত্তি হয়। ঠিক আছে, আর মোচি নদী পশ্চিমবঙ্গ ও নেপালের যে সীমানাটা বাউন্ডারিটা, সেটা কিন্তু তৈরি করে বা নির্দেশ করে। ঠিক আছে, নেক্সট দেখো বাংলা দুঃখ বলা হয় দামোদর নদীকে। ভারতের যদি বলা হয় বিহারের দুঃখ তো কোশি নদীকে। ঠিক আছে, তো এইভাবে চীনের দুঃখ হুয়াংহো নদী। ঠিক, তো সেইভাবে কিন্তু বাংলার দুঃখ দামোদর নদী, কারণ দামোদর নদী আমাদের অনেক বন্যার তৈরি করে মানে সৃষ্টি করে, যার ফলে বাংলার দুঃখ বলা হয়। বরাকর ও কোনার নদী মিলে দামোদর নদীর উৎপত্তি করেছে বা তৈরি করেছে দামোদর নদীকে। ঠিক আছে, আর দেখো অজয় নদী বর্ধমান ও বীরভূম জেলার সীমানা কিন্তু নির্দেশ করেছে। নেক্সট দেখো ফ্রেন্ডস দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী তৈরি করেছে। কংসাবতী ও কেলেখাই নদী মিলিত হয়ে হলদি নদী তৈরি করেছে। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য, খুবই ইম্পর্ট্যান্ট। তো আমন ধান হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য বা ধানও বলা চলে। ঠিক আছে, ধান যদি থাকে ধান গম অপশান হিসাবে, যেমন অপশান থাকবে ধান গম, যদি পাট তুলা থাকে তো ধান হবে। আর ধানের যদি বিভাগগুলো দেওয়া থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমন ধান হবে সঠিক অ্যান্সার। প্রথম অর্থকারী ফসল, তো পাট ও চা হচ্ছে প্রথম অর্থকারী ফসল মানে প্রধান। আর সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ সেটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী দেখা যায়। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, তো সেটা বীরভূম জেলার ময়ূরেশ্বর স্থানটা পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। ঠিক। নেক্সট
তো নেক্সট ফ্রেন্ডস কলকাতা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব, কারণ কলকাতা আর হাওড়া সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। ঠিক আছে, তো দেখো 1960 সালে সুতানুটি কলিকাতা ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম নিয়ে জব চারনা কলকাতার গোড়াপত্তন করেন, মানে কলকাতার আর কি নির্মাণ করেন। 3টে গ্রাম নিয়ে কলিকাতা, গোবিন্দপুর আর সুতানুটি, এই 3টে গ্রাম নিয়ে। ঠিক আছে, মেকেলে সাহেব এই শহরটিকে সিটি অফ প্লেস বলেছেন। ঠিক 2001 সালে 1 জানুয়ারি ক্যালকাটা থেকে নামটা বদল করে কলকাতা করা হয়। আর ভারতে প্রথম মেট্রো চলে 1984 সালে 24শে অক্টোবর, খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট মেট্রো চলে কলকাতাতে, যেটা হচ্ছে 1984 সালে 24শে অক্টোবর। ঠিক, নেক্সট ফ্রেন্ডস কলকাতাকে সিটি অফ জয় বলেছে ডোমিনিক লেপিয়ার। তো সিটি অফ প্লেস কে বলেছে, সিটি অফ জয় কে বলেছে, ক্যালকাটা থেকে কলকাতা কখন পরিবর্তন করা হয়, মেট্রো রেল কোথায় চলে, ফার্স্ট কোথায় চলে, কত সালে চলে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, তাই তোমাদের এই পার্টটা আমি নিয়েছি। কলকাতায় কিন্তু কোনো মহকুমা নেই। ঠিক আছে, কলকাতার পুরো ব্যবস্থা, ঠিক আছে, পুরো নিগমের দ্বারা কিন্তু পরিচালিত হয়। কলকাতার মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 11টি, লোকসভার আসন সংখ্যা 2টি রয়েছে। তো আলিপুর চিড়িয়াখানা তোমরা 1876 সালে গড়ে উঠেছে তোমাদের। হ্যাঁ, আর দেখো ইডেন গার্ডেন খুবই ইম্পর্টেন্ট। ইডেন গার্ডেন 1840 সালে লর্ড একল্যান্ড এর ভাগ্নি মিস ইডেন এর ভিত্তি প্রশস্ত স্থাপন করেন। ঠিক আছে, মানে 1840 সালে স্থাপিত হয় আর কি ইডেন গার্ডেন। ঠিক, আর কালীঘাটের মন্দির মনে রাখবে আদিগঙ্গার তীরে অবস্থিত। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটা মহারানী ভিক্টোরিয়ার স্মৃতি রক্ষার জন্য 1921 সালে তৈরি করা হয়। ভারতীয় জাদুঘর মনে রাখবে 1814 সালে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল দ্বারা কিন্তু স্থাপিত করা হয়। এটি এশিয়ার বৃহত্তম জাদুঘর। ভারতের জাদুঘর যেটা কলকাতায় অবস্থিত, সেটা এশিয়ার বৃহত্তম জাদুঘর, যেটা কিন্তু 14 সালে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল দ্বারা স্থাপিত করা হয়। নেক্সট ফ্রেন্ডস হাওড়া। তো দেখো 1938 সালে হাওড়া জেলা স্বতন্ত্র জেলার মর্যাদা পায়। ঠিক আছে, খানাখন্দ ও জলাভূমিকে পূর্ববঙ্গে হাওড়া বলা হয়। খানাখন্দ জলাভূমিকে পূর্ববঙ্গে কিন্তু হাওড়া বলা হয়। আর এই জেলার ভূভাগ কিন্তু ঠিক তেমনই, তাই এই জেলারও কিন্তু নামকরণ কিন্তু হাওড়া করা হয়। ঠিক আছে, এই জেলার আয়তন দেখো 1467 বর্গ কিলোমিটার। এই জেলার নদীগুলির মধ্যে হুগলি, ভাগীরথী হচ্ছে প্রধান 2টি নদী। ঠিক, এছাড়া অন্যান্য নদীগুলো রয়েছে, যেমন রূপনারায়ণ, দামোদর, সরস্বতী। বোটানিক্যাল গার্ডেন, তো হাওড়ার দেখো শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশচন্দ্র বসু নামকরণ করেন। খুবই ইম্পর্ট্যান্ট, বোটানিক্যাল গার্ডেন কে নামকরণ করেন? আচার্য জগদীশচন্দ্র বসু। ঠিক, হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বা বার্মিংহাম ও শেফিল্ডও বলা হয়ে থাকে। ঠিক আছে, কারণ দেখো হাওড়া জেলার ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ড্রি শিল্পের জন্য কিন্তু মানে বিখ্যাত আর কি। দেখো জাহাজ তৈরি ও মেরামত কেন্দ্র হিসাবে সালকিয়া ও শালিমার ওয়ার্কস বিখ্যাত। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো বস্ত্র শিল্পে এক বৃহৎ হাট হাওড়াত কিন্তু বসে, যা হাওড়ার হাট বা মঙ্গলা হাট নামে পরিচিত। 1854 সালে হাওড়া রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্ট্যান্ট, হাওড়া রেল স্টেশনটা 1854 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে হাওড়া পূর্ব রেলওয়ে ও দক্ষিণ রেলওয়ের প্রধান কেন্দ্র। এরপর দেখো ফ্রেন্ডস হাওড়া সেতু। তো কলকাতার সঙ্গে হাওড়ার সংযোগের জন্য 1875 সালে প্রথম এই ভাসমান সেতু নির্মাণ করা হয়। পরবর্তীকালে এই সেতুর উত্তর পাশে একটি ক্যান্টিলিভার সেতু নির্মাণ করে যেটা 1943 সালে ব্যবহার করা শুরু হয়, যা বর্তমানে আমরা হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু হিসাবে জানি। দেখো ফ্রেন্ডস, যেটা তোমরা হাওড়া ব্রিজ যেটা এখন দেখতে পাচ্ছ, তার আগে কিন্তু একটা নর্মাল ব্রিজ তৈরি করা হয়েছিল, তার উত্তর পাশে হাওড়া ব্রিজটা তৈরি করা হয়। ঠিক আছে, আর যেটা রবীন্দ্র সেতু নামে পরিচিত, আর 1943 সালে এর ব্যবহার শুরু করে মানুষ। বিবেকানন্দ সেতু, তো মনে রাখবে 1929 সালে হাওড়ার বলি ও দক্ষিণেশ্বরের সংযোগস্থলে উইলিংডন ব্রিজ তৈরি করা হয়েছিল। তখন কিন্তু নাম ছিল উইলিংডন ব্রিজ। ঠিক আছে, পরবর্তীকালে এই ব্রিজের নাম কিন্তু বিবেকানন্দ সেতু করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে
বিদ্যাসাগর সেতু। তো দেখো বিদ্যাসাগর সেতু যেটা সেটা কলকাতা ও হাওড়াকে যুক্ত করেছে। এটি এশিয়ার সবথেকে লম্বা কেবেলের ব্রিজ, বিদ্যাসাগর সেতু যেটা, ঠিক আছে। আর হাওড়া জেলার দুটি মহকুমা যেমন হাওড়া সদর ও উলবেড়িয়া, এছাড়া 16টি বিধানসভা আসন নিয়ে কিন্তু গঠিত হাওড়া। এরপর দেখো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ, তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনলাইনে যতগুলো ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা নিয়েছি, আর এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এক্সামে কোশ্চেন তোমরা হিট করবে তোমাদের এখান থেকে। তো দেখো ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে। আর শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে। শিলিগুড়িকে চিকেন নেক বলা হয়, তোমরা জানো। নেক্সট দেখো ফ্রেন্ডস কোচবিহার জেলার ভেরান্ডা গাছে এন্ডি পোকার চাষ হয়, যা থেকে ক্ষুদ্র সুতো রেশমের সুতো নির্গত হয়। কোচবিহার জেলার রসিক বিলে আছে পক্ষীরালয়, ঠিক আছে। আর বালুচরি শাড়ির জন্য মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ বিখ্যাত। আদিনা মসজিদ মালদাহে অবস্থিত, ঠিক আছে। কোথায় অবস্থিত? মালদাহে অবস্থিত। আর মেদিনীপুরে আমন ধানের চাষ কিন্তু সব থেকে বেশি হয়, মানে সর্বাধিক হয়। সবক মাদুরের জন্য বিখ্যাত, ঠিক আছে। হাওড়া জেলার জগৎবল্লভপুর তালা নির্মাণের জন্য বিখ্যাত। নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে উলবেড়িয়াতে ব্যাডমিন্টনের শাটল কক কিন্তু তৈরি করা হয়। জলপাইগুড়ি জেলায় তরাই অঞ্চলকে কিচট উপজাতি বসবাস করে, তরাই অঞ্চলে কিচট উপজাতি বসবাস করে। মালদায় পশ্চিমবঙ্গের 90% তুঁত গাছের চাষ করা হয়। মালদায় পশ্চিমবঙ্গের 90% তুঁত গাছের চাষ করা, মানে খুব ইম্পর্ট্যান্ট। সুন্দরবনে কাদা জলাভূমিকে বাদা বলা হয়, আর যা মানে যে অঞ্চলে চাষ করা হয় তাকে কিন্তু আবাদা বলা হয়, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস কাকদ্বীপের অন্তর্গত সাগরদ্বীপে গঙ্গাসাগরের মেলা বসে। কোথায় মেলা বসে? তো কাকদ্বীপে, ঠিক আছে। নেক্সট দেখো হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়, মানে হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়। নেক্সট মিষ্টি জলের মাছ ও ডিম পোনা উৎপাদনে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বাধিক খনিজ সমৃদ্ধ যে জেলাটা সেটা হচ্ছে পুরুলিয়া জেলা, ঠিক। পুরুলিয়া জেলার ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেটা সেটা মনে রাখবে আদ্রা রেলওয়ে স্টেশন। ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা। ঝালদা, মানবাজার, রঘুনাথপুর এগুলো কিন্তু লাক্ষা উৎপাদনের জন্য বিখ্যাত। রানীগঞ্জ কয়লা খনি থেকে ভারত প্রথম কয়লা উৎপন্ন করে, মানে ফার্স্ট যে কয়লা উৎপন্ন হয় তো রানীগঞ্জ কয়লা খনি থেকেই কিন্তু ফার্স্ট কয়লা উৎপন্ন হয়। নেক্সট দেখো ফ্রেন্ডস তরাই অঞ্চলে গরুমারা অভয়ারণ্য অবস্থিত। কোচবিহার তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট স্থানীয় আদিবাসীরা তরাই অঞ্চলকে মরাং বলে। আর হলদিয়াতে তেল ও শোধনাগার শিল্প অবস্থিত। নেক্সট দেখো, নেক্সট রয়েছে হলদিয়া শাহগঞ্জ বাবর শিল্পের জন্য রবার শিল্পের জন্য বিখ্যাত। আর আহমেদপুর চিনির কলের জন্য বিখ্যাত, চিনির কল আছে তাতে, ঠিক আছে। দার্জিলিং শহর দার্জিলিং লেবং শৈলশিরায় অবস্থিত। আর দেখো দুর্গাপুর সার উৎপাদন কেন্দ্র রয়েছে দুর্গাপুরে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস বার্নপুর রেলওয়ে ওয়াগন শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর কুলটিতে পাইপ নির্মাণ শিল্প রয়েছে। মালদাহে রেশম কীটের চাষ হয়। পুরুলিয়া জেলার সাঁওতালডিহিতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। আর পশ্চিমবঙ্গের 62.4% জমিতে কৃষি কাজ হয়, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক। বেবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলা হয়, মনে রাখবে, দার্জিলিং জেলাকে, ঠিক, মানে দার্জিলিং জেলাকে বলা হয়। নেক্সট দেখো তমলুকে বর্গভীমা মন্দির অবস্থিত। তরাই অঞ্চলে একশৃঙ্গ গন্ডার পৃথিবীর বিখ্যাত, ঠিক। নেক্সট কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত। বোলপুরে চামড়ার দ্রব্য বিখ্যাত। হুগলি শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চলটা। নেক্সট হচ্ছে দেখো ব্যান্ডেলে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। আর সুন্দরবনের দ্বীপগুলোর মধ্যে সাগর দ্বীপ যেটা সেটা বৃহত্তম দ্বীপ। নেক্সট ভগতপুরে রয়েছে কুমির প্রকল্প। আর সজনেখালিতে রয়েছে দেখো পাখিরালয়। নেক্সট দেখো ফ্রেন্ড সুন্দরবন বনভূমি যেটা সেটা ম্যানোগ্রাফ নামে পরিচিত। কাথি অঞ্চলে কাজু বাদামের চাষ কিন্তু খুব ভালো হয়। পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যেটা সেটা মনে রাখবো 33টা। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এখানে 33 থেকে 22টা হবে। ঠিক আছে, এখানে সরকারি যেটা সেটা 22টা আর বেসরকারি যেটা সেটা 10টা, মোট কিন্তু 33টি। ঠিক, আর ভারতের খনিজ ভাণ্ডার সেটা ছোটনাগপুর মালভূমিকে বলা হয়। ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। বাংলার মানে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলকে বলা হয় বরেন্দ্রভূমি। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট রয়েছে তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে ভূমি। আর পশ্চিম বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম সেটা হচ্ছে সান্দাকাফু। লোকোমোটিভ ওয়ার্কস এর কারখানা রয়েছে চিত্তরঞ্জনে। আর 1857 সালে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ হয়। ঠিক, বাংলার বৃহত্তম গ্রাম যেটা সেটা হচ্ছে মৌরগ্রাম, যা বীরভূমে অবস্থিত। তো ফ্রেন্ডস, আমি তোমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যতগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়, টপিকগুলো হয়, প্রত্যেকটা টপিক ডিসকাস করলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক, তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটা তোমাদের দেওয়া হবে, কোনোরকম কোনো চার্জ লাগবে না। ঠিক আছে, যতগুলো মিস্টেক রয়েছে অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটা মিস্টেক কিন্তু ঠিক করে দেওয়া, মানে যেগুলো টাইপিং মিস্টেক রয়েছে। ঠিক, তো ভিডিওটা তো মানে পিডিএফটা তোমরা অবশ্যই টেলিগ্রামে চ্যানেলে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।